welcome back to my God. Welcome back to my channel vlog with Piu. তো আমার একটা জ্বর লাগছে, ঠিক আছে? আমার জ্বর লাগছে, তো বলছে মাংস করছি খাবি? নিয়ে আয় মাংস আনতে গিলে মেটে। তো কোথাও খাচ্ছি, ঝাল ঝাল ভালো লাগছে, জ্বর মুখ লাগছে তো ভালো লাগছে, কিন্তু একদিক দিয়ে কানটা আমাকে ব্যথা করছে। চুচে দেবো, খাও, চুচে খাও। আর ঝাল ঝাল ভালো হয়েছে। আর সোমনাথ এটাকে বানিয়ে দিদি বাড়িতে অল্প দিতে যাবে, দিদিকে অল্প দিতে যাবে, কারণ আমার জামাইবাবুকে খুব ভালো আছে গিলে মেটে। আর সোমনাথ খুব সুন্দর টেস্টি বানিয়েছে, বানাতে পারে, ট্রেনিং দেওয়া আছে, সব ট্রেনিং দেওয়া আছে। ঘর মুছতে পারে, কাপড় শুকাতে পারে, বাসন দেখিনি, রান্না করতে পারে। তো শরীর খারাপ বলে ওই জন্য করে দিচ্ছি, নাহলে করতাম না, বুঝেছিস? শরীর খারাপ বলেই পিউকরণ করতে দিচ্ছে, নাহলে করতে দিত না, ঠিক আছে? আমি একাই আছি, ঘরের কাজ আমার কাছে কিচ্ছু না। বেশি বকছি, তিত্তি করে শুধু একটা বালতি দিয়ে আমি শুধু ভাড়ে ওপর তুলবো না বলে, ওই জন্য জামা প্যান্ট তুই ওপরে তুলে দিয়ে আসিস, নাহলে আমি কাচতে পারি, শোকাতে পারি, আর তোমরা ওপরে নিয়ে যেতে পারি না। আমাদের ওই ঘর ওপরে, নিচের ঘরে আমার মামার শ্বশুর থাকতো, ওপরে ঘরে আমরা থাকতাম, যেটা আমার শ্বশুর বাড়ি আগের তোমরা দেখেছো। ওপরে সিলিন্ডার আমি তুলে নিয়ে যেতাম, সোমনাথরা কেউ ঘরে থাকতাম না, ভর্তি সিলিন্ডার খালিটা আমি নামাতাম, আর ভর্তিটা নিচ থেকে আমি নিয়ে যেতাম। আর আমাকে কাজ করতে কারোর হেল্প লাগে না, আমি একা কাজ করতে ভালোবাসি। শরীর এখন খারাপ, দাঁড়াও আর একটা মাস, কারণ এখন দেখো আমার ডেলিভারি হবে জানি না, হয়তো 15 দিন ধরো, আর আতুরের 21 দিন, ব্যাস। তারপরে আমি ইউ টন করে ঘুরি, ভিডিও বানাতে আমার ভালো লাগে না। তো আমরা এখন বেরাচ্ছি হচ্ছে কি জামা প্যান্ট কেনার জন্য। সোমনাথ না, জামাইবাবুর দিদি যাচ্ছিল, তো ফোন করে বলে তোমরাও চলো, যদি সোমনাথ একটা সেট কেনে তো ভালো, কারণ পুজো একটা দিন তো বেরানো উচিত আমার যা মনে হয়। তো মামা, হ্যাঁ, তো মামামকে তো ঘোরানো উচিতই একটা দিন, বলো ওর মন খারাপ হবে না? তো ওকে আমার নতুন একটা জামা প্যান্ট পরিয়েছি, জুতো পরিয়েছি, নতুন ঘড়ি পরেছে। আজকে তো এমনিতে কি তৃতীয়া বা চতুর্থী এরকম কিছু হবে, তো নতুনটা পরিয়ে দিলাম ওকে। আর চলো সোমনাথ জামা প্যান্ট কেনে কিনা আগে দেখ, পছন্দ হয় কিনা করে। আর আমার কোনো জামা আমার গায়ে হচ্ছে না, কোনো জামা নেই। ঘরে যে কটা কুর্তি কদিন ধরে পরছিলাম বারবার ওটাই হচ্ছে, ভালো জামা এইটাও পরছিলাম, এটাও আমার জামাটা টাইট হচ্ছে এখন দেখছি। আর আঙ্গুলি আগের বছর যেটা দুর্গাপূজা কিনেছিলাম ওটাও পরছি, ওটা তো নামছেই না গলা থেকে। তো আর কটা দিন, ঠিক আছে, ম্যানেজ করে নেবো, চলো। H&M আর ম্যাক্সে শপিং করতে, জামাইবাবু এসছে, পিউ এসছে, ও জোর করে আমাকে নিয়ে এসছে, মানে চাইছিল সোমনাথ তুমি খাটি তো। আর জামাইবাবু কুচ্চা খাওয়াতে নিয়েছে, আর জামাইবাবু এমনি কোনো জিনিস করে না। আমার জামাইবাবু পিউ করো না, যেরকম আমি ধান্দা আছে আমার জামাইবাবু এরকম ধান্দা হয়। সব সমান না তোরা, আবার ফ্যাশন ফ্যাক্টরিতে দেখছে। তো এক খাবার মারবো, দেখেছো আমার প্রচন্ড যে ঠান্ডা লেগেছে, বুকে কফ বসে গেছে, বুক ঘরঘর করছে। ওরকম ঠান্ডার মধ্যে ও এরকম মার্বেলের মধ্যে নিচে শুয়ে থাকবে মাটিতে, হবে না? আমাদের যে ঘরের পাকা, যেটা খাটের উপরে উঠে ঘুমানোর সময় পাকা হাওয়াটা পাই, ওটা একদমই স্লো। আর বাইরে যেটা আমাদের খাবার রান্নাঘর যেখানে ওটা আছে, ওটা খুবই স্পিড। আর দ্বিতীয়ত সোমনাথ একে স্লো, তার মধ্যে যদি মশারি টাঙিয়ে দেয় হাওয়া আসে না। আর এই অবস্থায় তোমরা কমেন্টস জানাও যে আমার গরম লাগাটা কি স্বাভাবিক নয়? ওই ঘরে মশারিটা হ্যাঁ, এবার গরমে আমি শুতে পারি না, আমার মানে গরম শরীর, গলা তো একে তো ভারী, তারপরে গলাতে চেপে পুরো দাগ হয়ে থাকে, চুলকায়। মামা রাখবে না, ওটা তোমরা আমি এমনি ফেলে দিতাম। তো ওই জন্য মাটিতে শুই। আর তারপর সেদিনটা যা বৃষ্টি পড়ছিল, আমি খাটে শুয়েছিলাম, সন্ধ্যা আমাকে খাট থেকে নামিয়ে দিয়েছি, আমার ঠান্ডা লেগে গেছে, বুকে কফ বসে গেছে, গড়গড় করছে, নাক দিয়ে জল বেরিয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। আর কালকে শপিং করতে এসেছিলাম, জামাইবাবু ডাকলো, তোমার দেখেছো ব্লগের মধ্যে, জামাইবাবু কিছু পছন্দ হয়নি। তো শপিং করা গেছে, বাড়ি চলে গেলো না, ও জামাইবাবু ভাই সবাই চলে গেছে, আমাকে এখানে রেখে দিয়ে গেছে। আর এখানটা থাকা মানে আমরা এত গল্প করি না, রাত্রে টাইমে ঘুম হয় না, টাইমে খাওয়া দাওয়া হয়। এখন বাজে তো এখন সবে ভাত মনে হয় হয়েছে, তরকারি কিচ্ছু হয়নি, জানি না কখন খাবো। আমার প্রচন্ড খিদে পেয়েছে, মামামা বলছে খিদে পেয়েছে। খিদে পেয়েছে তোমার? আমি
আমি বলছি কি কেন হয়েছে, জামাইবাবু বললো তোমরা আজকে থাকো, আমরা ওই বাড়ি তোমাদের বাড়ি থেকে শুনছি, আমি আর সোমনাথ ভাইটাই, আর তুমি থাকো এখানটায়, আমরা তাহলে কালকে সকালে মাটন দেখে খাবো। তো জামাইবাবু খুব মাটন খেতে ইচ্ছে করছে, কালকে বিরিয়ানি করছিল, বৃষ্টির সময় করেনি বলে মাটন। এবার যে দিদিটা রান্না করতে আছে সে আজকে আসেনি, দিদি রান্না করার কথা ছিল, যেহেতু এরা কেউ নেই, দিদিকে কে নিয়ে যাবে মাটন রান্না করার সময়, যে যার মধ্যে এসেছে ভাড়ে বাবা। আর এখান থেকে একটুখানি তোমার দিদি হেঁটেও যেতে পারে না, অত দূর এখান থেকে হেঁটে যাবে না, বাইক কিনেছে কেন, বাইকে করে যেতে হবে। এটাও ঠিক, এখান থেকে এইটুখানি বা অটো করে, এখান থেকে অটো করে চলে যেত, অত 10 টাকা 10 টাকা 20 টাকা ভাড়া নিত, সামনেই তো মুচি পাড়ার এখানে। আরে এখান থেকে হেঁটে যাবে, কষ্ট তোমরা তোমরা তো খাবে না, আমরা তো এমনি বন্ধ শুরু। হ্যাঁ আমরা তো রান্না করবো, আমাদের কেউ করতে হবে না, ভালো হয়েছে খা। আমি দিকে তো বলছিলাম ফ্যানে ভাত করে, তো ফ্যানে ভাত খাওয়া উচিত, মাটন না। কেউ কিচ্ছু করবে না, শুধু গেলার সময় থালা ধরে বসে থাকবে, আর কিছু আনতে যেতে বললে করতে যেতে বললে আমি পারবো না, নামতে পারবো না। আমাকে বলিস না, আমি তো সবসময় সবকিছু করি বল। তুই তো আমার বোকা বল। ঠিকই দেখ আমার বেকার ছেলে। আর ব্লগ করছো নাকি? ব্লগ করছো, দেখ দিয়ে দেখ কোন 10 দিন আগে ব্লগ করছো। ওই ওই ডেইলি ব্লগ চাল করেছি রে, কালকে করেছি, তার আগের দিন পরশুদিন ছেড়েছি। আমার ভাইয়ের অনেকগুলো গার্লফ্রেন্ড, ও পাল্টে নিয়ে তো ভিডিও করতেই পারে, ভালো ব্লগ চলে। আজকে আমার বলেছে কি লেকে যাবো, আমি লেকে ওই লেকে যাবো বন্ধুদের সাথে, কল কাকে করছিলাম আমি, বন্ধুদের সাথে যাবো, এই তো গার্লফ্রেন্ডের সাথে। না না, তোর কোনো ব্যাপার আছে, চক্কর আছে তোর। ভুলভাল কথা বল। তুই সত্যি বল বিট্টু, তোর কটা গার্লফ্রেন্ড? সত্যি কথা বলতে একটাও নেই, যদি কেউ হয়ে যায় একটাও নেই? ঠিক আছে, সারা দিন খালি ফোনে ব্যস্ত, সারা দিন ফোনে ব্যস্ত। 1000 টাকা দেবো, তুই এখানটা আমার হাতে ফোনটা দে আর লকটা খোল। 1000 টাকা দেবো। হোয়াটসঅ্যাপে ফেস লক করে আমি দিয়েছি। কি বললাম? খোল, আমি 1000 টাকা দেবো। আমার ভাই গার্লফ্রেন্ড নেই, একটা নেই। খুলে দেখ। কল লিস্টে লক, সবকিছুতে লক। আর ঠিক তোমায় বলে মেনে নিলাম, আর একটা কথা আমি মেনে নিলাম, আমি একটা মেয়েকে ছেড়ে দেবো, যে একটা যদি মেয়ে থাকে তাহলে আমি দেখাবো না, তাহলে আমার ঠিক আছে, ওর একটাই গার্লফ্রেন্ড। ও যদি একটা অধিক নাম্বার থাকে তাহলে ও যদি না থাকে তো ফোনটা দিক, দে ফোনটা দিবি? বলে চাই যে আর চার্জ নেই। গার্লফ্রেন্ড আছো ছেড়ে দাও ভাই, ভালো কথা বলছি। ছেড়ে দিয়েছে, তোর কাল পাপি মুখে লেগে গেছে। ওখানে গিয়ে টাকা দিত, সেই ছেড়ে দিয়েছে। যা তুই আবার মেয়েদের কাছ থেকে টাকা নিতিস? তাই ভাই আমার কেউ এবার কেস কাটিয়ে দিচ্ছে। কি রে এই ভাই আমার এরকম কথা না, তুই টাকা নিতিস? বিট্টু তুই টাকা নিতিস? না, টাকা দিতাম কোনো মেয়ের কাছে, যদি কোনো মেয়ে কমেন্টে বলে দেয় তো দেখো, আর ফোন চেক করাচ্ছি, কোনো মেয়ের কাছে আজ পর্যন্ত টাকা নিইনি। সত্যি কথা, মায়ের দিক দিয়ে টাকা মায়ের না, দিক তুই দিয়ে। দেখা কটা মেয়ের নাম্বার আছে? না, মেয়ের নাম্বার আছে কিন্তু মায়ের কোনোদিন টাকা চাইনি, আমার কাছে উল্টে টাকা চাইনি। ও নাকি টাকা চাই, তুই টাকা আমার বাবার পকেট থেকে তুই চুরি করিস? তুই টাকা কোথা থেকে পাস? ও নিজে কাজ করে না, আমি দিই না, দিদিও তো এখন দেয় না। আর আর চুল কেটেছে দেখো কিরকম মেয়েদের মতো দুর্গাপুজোর সময়। না, ভালো লাগছে ওর। ভালো লাগছে? আরে এইটা আমি পূজোর আগেকার চুল কেটেছি। আচ্ছা, মানে ও কালকে চুল কেটেছে, পুজোর আগেকার চুল কেটেছে। পঞ্চমীর আগের দিন গিয়ে চুলটা কেটে দেবো। আজকেই তো চতুর্থী আছে। কালকে গিয়ে চুলটা কেটে দেবো। আমি শনিবার বুধবারটি লাগে, আমাকে এরকম ওই করিস আজকে না। চতুর্থী। হ্যাঁ, ওই আর কি মারছে? আর চতুর্থী আছে। মা কবে যাবে? মা সোমবার সকালে যাবে, আজকে সোমবার। সোমবার কি করছে? 9 তারিখে তো ষষ্ঠী মনে হয়। না, তো সকালে উঠতে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, অনেক কিছু করলাম, ঘর পরিষ্কার করলাম। তুইও আমাকে দিয়ে আজকে বাসন মাজালো, মামামকে দিয়ে ঠাকুরকে পুজো দেওয়ালো। এই মহারানী উঠে ঘুরে বেড়াচ্ছে। এই কথাটা বলতে পারলি? পিউ করেছে একটু বিছনাটা ঝেড়ে, আর শুধু জামাগুলো গোছালাম। আর এখন পিউ ডিম টোস্ট খাওয়ার পরে জেলে রুটি খেতে ইচ্ছা ডিম করেছে। টোস্ট খাওয়ার পর না, এই যে মোটা রুটিটা এটা কেউ খায় না, এটা আমি এটা ফেলে দিতে পারি না, ঠিক আছে? পাউডার কোনোটা দিয়ে রুটিটা ফেলে দিতে আমি পারি না, তো জ্যামটা দিয়ে খেয়ে নেবো পট করে। নষ্ট করা জিনিস পছন্দ করি না। বাহ, কিপটে বলো, কি সুন্দর কাজ! জ্যামটা লাগালো, চামচটা এখানে ঝট করে ছুঁড়ে ফেলে দিল। খুব ভালো তো। এই তো এখানে তো হ্যাঁ, তোমরা আমাকে অনেকজন কিপটে বলতেই পারো। বাসি, এটা বাসি না, আজকে এই ব্রেড, কিন্তু আমি খাবার নষ্ট করি না। আমি খুব সংসারী মেয়ে, যেটা শিখেছি আমি আমার শাশুড়ির কাছ থেকে। সবাই বলে মায়ের কাছ থেকে, কিন্তু এই গুণটা পেয়েছি আমি আমার শাশুড়ির কাছ থেকে। আর ঠান্ডা লাগিয়ে কি করেছে শরীরটাকে, বুকে কফ জমেছে, কাশি হচ্ছে। আমারও হয়েছে, আমার না, তোর হয়েছে আর মাম্মামের হয়েছে। তোর হয়েছে, আমারও হয়েছে, আসলে মামামও হয়েছে। মামাম দেখলাম বুকে দুধ খাই, লোক বলে কি বাচ্চা মা হইলে। কেন হয়েছে সেটা শোনো। তোমার সাথে মাম্মাম শুয়েছিল বলে ওই জন্য হয়েছে। মশারি কিনে আনতে আমি বলেছিলাম। তা ঘরে মশা কামড়ালে মশারি কিনবো না? না, বেশি একটু কামড়াতো, কিন্তু গরমের মধ্যে মশারি নাই, তোমার
গরম কি পাগল, আমরা রাত্রে চাদর গায়ে দিয়ে শুই পিউ। সেটা দুদিন ধরে বৃষ্টি হয়েছে বলে ওয়েদারটা ভালো, তাই জন্য প্রচন্ড ঠান্ডা লেগেছে। আমরা যখন বুকে কপ বসেছে, মেয়েটারও বসেছে, আমি ওই জন্য মামার কাছকে চান করাইনি, দাঁতটা মুছিয়ে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি। আর এখন মামা প্রপার জামা পরতে পারে ঠিকঠাক মতো, মানে ওকে জোর করা যায় না, আস্তে আস্তে করে আমি ওকে পরিয়ে দিই। তো চলো আজকে আমাদের মাম্পিদের ঘরে, মাম্পি রাহুলের ঘরে আজকে ইনভাইট আছে আমাদের দুপুরে লাঞ্চ। বাবার মায়ের সাথে যাচ্ছি আমি, ওই রান্না করে ঘুম থেকে উঠেছিলাম আমার 12টার সময়, উঠে কাজ করতে করতে এখন বাজে 5টা 1টা। সোমনাথ এখন চান করতে হবে, 1:30টার সময় বেরোবে, 1টা তো 1:30টার সময় বেরোবে, তারপরে আমরা বেরোবো এখান থেকে। আমার একটু টাইম লাগে। ফোন রেখে গেল, ফোনটা রেখে যা চান করতে, তাহলে মানবো তো টাইম লেগেছে, ফোনটা রেখে যা বেশি। তো যাই হোক, ব্লগটাকে এখানটা এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইকও করে দেবে।